জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বুধবার প্রসিকিউশন জানায় আগামী 6 আগস্ট এই বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন এই বিষয়ে শওকত সাদিক। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় টানা তৃতীয় দিনের মতো অভিযোগ গঠনের শুনানি হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক হাসিবুর রশিদ বাচ্চু সহ পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা প্রথমে যুক্তিতর্ক তুলে ধরেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার, সহকারী কমিশনার, তাজহাট থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য, কয়েকজন ছাত্রলীগ নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সহ 30 আসামিদের মামলা থেকে অব্যাহতি চাওয়া হয়। আমরা আমাদের ক্লায়েন্টের পক্ষে যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছি এবং সার্চ থেকে অব্যাহতির আবেদন চেয়েছি। বিজ্ঞ আদালত এই চার্জের আদেশের জন্য দিন ধার্য করেছেন আগামী 6/8/2024 তারিখে। আমি তো প্রত্যাশা করবো যে অবশ্যই যেন তারা ডিসচার্জ হয় ফ্রম দেয়ার লায়াবিলিটি, বিকজ যারা হাই উইটনেস দাবি করতেছে তারা যেটা বলেছে যে তারা শুনেছে, ওইরকম একটা ক্লাউড প্লেসে অর্ডারটা শোনার কোনো সুযোগ নাই। এই মামলার অন্যতম আসামি বরখাস্ত হওয়া এএসআই আমির হোসেনের আইনজীবী আদালতকে জানান তার মক্কেল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গুলি চালিয়েছেন। তবে আদালত বলেন আনুষ্ঠানিক বিচার শুরু হবার আগে এসব আমলে নেয়ার সুযোগ নেই। ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন অভিযোগ প্রমাণে 4 জন বিশেষজ্ঞ সাক্ষী, প্রত্যক্ষদর্শী, অডিও, ভিডিও ও সিসিটিভির ফুটেজ সহ যথেষ্ট তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে। আগামী 6 আগস্ট এই মামলায় অভিযোগ গঠনের প্রত্যাশা করেন তিনি। কে কি পার্ট নিয়েছেন, কাদের বিরুদ্ধে কি অভিযোগ, সে সম্পর্কে আমাদের কি প্রমাণ, অর্থাৎ অডিও, ভিডিও, সিসি ফুটেজ, সাক্ষীদের স্টেটমেন্ট, সকল কিছুই আমরা দাখিল করেছি এবং ঘটনাগত বিষয় চার্জ হিয়ারিংয়ের বিবেচনার সুযোগ আছে বলে আমরা মনে করি না। এই বিষয়টা ট্রাইব্যুনালকে বলেছি। আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী ইনশাল্লাহ ন্যায় বিচার হবে এবং চার্জ হবে। জুলাই গণ অভ্যুত্থানে 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। গত 30 জুন এই মামলার অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শওকত সাদিক, 71, ঢাকা।